সো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের লগারিদমের পার্ট 2 ভিডিওটি আমি শ্যুট করছি এবং তোমাদের পার্ট 1-এ আমি বলেছিলাম লগারিদমের সমস্ত সূত্রগুলি অর্থাৎ লগারিদমের প্রপার্টিসগুলি। তো সেগুলো আশা করছি তোমরা দেখেছো এবং আমি এটিও বলেছিলাম যে সেগুলি মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট বুঝে নেবে। যদি বুঝতে না পারো তখন আমাকে বলবে। তো আশা করি সেই ভিডিওটি তোমরা পুরোটা দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। তো চলো আমি তোমাদের সেই সূত্রের প্রয়োগেই কয়েকটি উদাহরণ টাইপেরই অঙ্ক তোমাদের করে দেখাই, তাহলে তোমাদের সেগুলি আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমি একটি অঙ্ক করছি। লগ 3 লগ 2 লগ √3 81 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তো দেখো এই অঙ্কগুলো তোমাদের কীভাবে সলভ করতে পারছো তোমরা সেটা দেখো। এখানে তোমাদের দেখছো 81 আছে আর এখানে √3 আছে। তো 81 যেটাকে আছে সেটাকে √3 ফর্মে আনতে হবে। তো √3 ফর্মে আনতে গেলে তোমাদের কী করতে হবে, প্রথমে 3 ফর্মে আনতে হবে, নাহলে √3 ফর্মে আনতে তোমাদের অসুবিধা হবে। তো 81টাকে যদি আমরা শুধু 3 ফর্মে আনি তাহলে কী হয়, 3⁴। তো 81 মানটা হয় 3⁴। 3⁴ মানে হচ্ছে 81। আবার আমরা যদি 3 জায়গায় √3 করে দিই তাহলে √3 স্কোয়ার করতে হবে। √3 স্কোয়ার মানে 3, আর 3-এর জায়গায় যদি এটা হয় আর বাইরে তো 2⁴ আছেই, তাহলে এটা হলো √3⁸। ঠিক আছে, তাহলে এবার আমরা এই লাইনটা যদি লিখি তো এইভাবে লেখা যাবে লগ 3 লগ 2 লগ √3 তো আমরা এরকম করে লিখতে পারলাম। আর তোমাদের একটা সূত্র ছিল যে যদি তোমাদের এরকম থাকে লগ এ এম সি, তাহলে সিটা সবসময় আগে চলে আসে, যে সি লগ এ এম হয়ে যায়। তো এখানেও যে 8টি আছে 8টা সব প্রথমে চলে আসবে, তাহলে হবে লগ 3 লগ 2 8 লগ √3। আর এটা যদি এক থাকে তাহলে তোমাদের তো জানোই তোমরা যে তাহলে সেটির মান 1 হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কী হবে, লগ 3 লগ 2 8। এবার দেখো একইভাবে এখানে 8 আছে এখানে 2 আছে, তাহলে এই 8টাকে 2-এর ফর্মে আনতে হবে। তো 2-এর ফর্মে আনার জন্য আমরা কী জানি, এখানে লগ 2 আর 8কে আমরা 2³ করে নিতে পারি। ঠিক আছে, আবার একই সূত্র, সেই লগ 3 আর 3টা প্রথমে চলে আসবে লগ 2 2। তো এইটার মান তোমরা জানো 1, তাহলে লগ 3 3 আবার দুটো 1 হয়ে গেলো, তাহলে মান 1। তো অঙ্কটি গোড়াটির মান হলো 1। চলো তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটির দিকে দেখি। দ্বিতীয় অঙ্কটি এরকম আছে লগ 2 10 বিয়োগ লগ 5 125 ইন্টু লগ 5 বলা না এটাকে 1। তবে দেখো এটা আমরা কী করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছ এখানে 10 আছে 125 আছে 5 আছে, তো সবকটি কিন্তু 5-5-এর একটি গুণনীয়ক। তো এখানে আমরা 10টাকে 5 × 2 করে নিতে পারি, মাইনাস লগ 5টাকে এই 125কে 5³ আর লগ 8 আর 5টাকে আমরা এখানে লগ 5 8 করে নেবো। এরকম 1/, করলে তোমরা জানো সেটি উল্টে যায়। আবার এটাকে আমরা যেহেতু গুণ আছে তো তোমরা জানো সেটা যোগ হয়ে যায়, মাইনাস লগ এই 3টাই সামনে চলে যাবে আগের অঙ্কতে দেখলে 5 ইন্টু এখানে লগ 5 আর 8টাকে 2³ করে দিতে পারি। এটা 1/, ছিল তাই 1/, থাকলো। সরি, এখানে সমান সমান ওয়ানগুলো লিখতে হবে না। তারপরে দেখো লগ 2 5 আর এখানে দুটো 1 আছে তাই এটার মান 1 হয়ে গেল, এটার মানও 3 হয়ে গেল। আর এইটা হলো 1/, 3টা সামনে চলে এলো, লগ 5 2। তাহলে লগ 2 5 প্লাস 1 মাইনাস লগ 2 5 হয়ে গেল, কারণ এটা কেটে গেছিলো, দিয়ে এরকম অ্যান্সারটি এলো। তাহলে আগের অঙ্কটিতে এই পর্যন্ত আসার পর এটার মান 1 হবে, তোমরা বুঝতে পারছো, কারণ এইটা আর এখানে 1 ছিল। তাহলে ক্যালকুলেশন করে তোমরা 1 পেরিয়ে যাবে, সেটা দেখে নেবে। পরের অঙ্কটি আমি শুরু করি। পরের অঙ্কটি ছিল যদি a² + b² = 7ab হয়, তাহলে দেখাতে হবে লগ 1/3
এ প্লাস বি ইকুয়াল টু 1/2 লগ এ প্লাস, তাহলে এটি আমাদের লগ বি, এটি আমাদের প্রুভ করতে দিয়েছে। তাহলে কি দেওয়া আছে এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab। তাহলে এটাকে আমরা কি করে নিতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে যদি আমরা +2ab করি আর উভয় পক্ষেও +2ab, তাহলে এটা 9ab হয়ে গেল। উভয় পক্ষে +2ab করলাম আমরা এটা। তো এটা সমস্যা আমরা কি লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, কারণ এটারই সূত্র এটা, আর এখানে 9ab থাকলো। এবার যদি আমরা এ প্লাস বি আর এই 9টাকে যদি এখানে আনি তাহলে 3 হয়ে যাবে, কারণ টোটালটা স্কোয়ার আছে, সেরকমই এ বি হয়ে গেল। এবার আমরা উভয় পক্ষে লগ নেব, এ বি বাই 3 তার স্কোয়ার লগ এ বি। তবে যে স্কোয়ারটা আছে সেটা তোমার যেন সামনে চলে আসবে, লগ এ প্লাস বি বাই 3, আর এখানে লগ এ প্লাস লগ বি হয়ে যাবে। এবার দেখো কি হয়, লগ এ প্লাস বি বাই 3 আর 2টা যদি ওই দিকে চলে যায় তাহলে হবে হাফ ইন্টু লগ এ প্লাস লগ বি। অঙ্কগুলো দেখতে পাচ্ছ সাইজে বড় হলো, অঙ্কগুলো কিন্তু অত্যন্ত সহজ। তোমরা যদি একবার প্রপার্টিগুলো ভালোভাবে বুঝে যাও এবং অঙ্কগুলো যেভাবে আমি দেখাচ্ছি সেরকম যদি পরপর তোমরা এই সিরিজগুলো ফলো করতে থাকো, তাহলে অঙ্কগুলো কিন্তু তোমাদের কোনো সমস্যাই হবে না এবং লগারিদমে তোমরা একটি ভালো মার্কস ক্লাস 9-এর এক্সামে ক্রিয়েট করতে পারবে। এবার দেখো তোমাদের নেক্সট অঙ্কটি এরকম আছে, লগ 10 a বাই বি প্লাস বি বাই এ প্লাস 2 ইকুয়াল টু লগ 10/4। তাহলে এক্ষেত্রে বলেছে এ ও বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। তাহলে দেখো কীভাবে করি, লগ 10 a বাই বি প্লাস বি বাই এ প্লাস 2 লগ 10/4। তো অঙ্ক করে আমরা এখানে টুকে নিলাম। এবার দেখো আমরা কি করতে পারি, সব থেকে প্রথমে আমরা এই ব্র্যাকেটের মধ্যে যেটি আছে সেটি লসাগু করে নেব, এ বি। তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস এ, মানে এখানে বি স্কোয়ার প্লাস 2ab, এখানে লগ 10 আর 4টাকে আমরা কী করতে পারি, 2 স্কোয়ার করে নিতে পারি। তো লগ 10 আর এইটি কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে এ বি সমান সমান লগ 2টা এখানে সামনে চলে যাবে, তাহলে লগ 10/2 হয়ে গেল। এবার দেখো উভয় পক্ষে আমরা এটা দেখতে পাচ্ছি যে লগ 10 আর এখানে লগ 10 আছে, উভয় পক্ষে এটা আমরা বাদ দিতে পারবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ বি, আর স্কোয়ারটিকে এখানে আনার কোনো প্রয়োজন ছিল না, এখানেই থাক। তাহলে উভয় পক্ষে কাটতে সুবিধা হবে, যে 2 স্কোয়ার আছে মানে এটির মান 4 হয়ে গেল। তো এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 4ab, তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু 0। এইটি আমরা কিসের সূত্র জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল টু 0। তাহলে এ সমান কত, বি। তাহলে নির্ণয় এ ও বি এর সম্পর্ক হচ্ছে এ ইকুয়াল টু বি। চলো আবার তোমাদের নেক্সট অঙ্কর দিকে এগানো যাক। তো নেক্সট অঙ্কটি এরকম আছে, লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই। হলে দেখাও যে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু জেড টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু 1। তো এই অঙ্কটি অত্যন্ত ইন্টারেস্টিং অঙ্ক আছে। তো দেখো তোমাদের এটা কীভাবে করি, এটা একটু অন্যভাবে করতে হবে। তো প্রথমে আমরা লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে ধরে নেব। তাহলে কী হবে, লগ এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই মাইনাস জেড, হয়তো তাই না, দিয়ে এক্স ইন্টু লগ এক্স, উভয় পক্ষে যদি আমরা এক্স গুণ করে দিই তাহলে এই ফর্মটি আসে। দেখো এবার আমরা জানি এই টু দি পাওয়ার থাকলে সেটি এখানে আসে, তাহলে একইভাবে তো এইটি যদি এখানে থাকে তাহলে এটাকেও তো এখানে পাঠানো যাবে। তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, লগ এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স কে, আর এক্সটা এখানে গুণ করে দিলাম তাহলে সুবিধা হবে। দেখো এরকম এলো। একইভাবে তোমরা যদি লগ ওয়াই টু দি পাওয়ার ওয়াই বার করো তাহলে কি আসবে, এখানে
লগ ওয়াই আছে, তাহলে জেড মাইনাস এক্স আছে, তাহলে সেই রকমই আসবে, তাহলে সেটি হয়ে যাবে কে ইন্টু ওয়াই মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। একইভাবে লগ জেড তোমরা বের করে দেখবে, এগুলি তোমাদের হোম টাস্ক হিসেবে ধরে নিতে পারো, তো সেগুলি তোমরা করে নেবে। দেখো তাহলে আমরা এইটা 1, এটা 2, এটা 3, তিনটে আমরা ফর্ম দেখলাম। এবার দেখো আমরা যদি সেখানে 1 + 2 + 3 করি তাহলে কি হবে, log x টু দি পাওয়ার x প্লাস log y টু দি পাওয়ার y প্লাস log z টু দি পাওয়ার z ইকুয়াল টু কী হবে, k ইন্টু যা আছে সব একদম পরপর যোগ করে দিতে হবে, y z মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড, যা আছে তোমরা পরপর সেটি যোগ করে দেবে, জাস্ট কেটা কমন নিয়ে। এবার দেখো তোমাদের এখানে সব একই আছে, তো সেখানে তোমরা কী করে নিতে পারো, log x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y z টু দি পাওয়ার z ইকুয়াল টু log 1। তাহলে তোমরা জানো x টু দি পাওয়ার x ইন্টু y টু দি পাওয়ার y ইন্টু z টু দি পাওয়ার z ইকুয়াল টু তাহলে 1 হবে। চলো তোমাদের নেক্সট অঙ্কটি এবং আজকের শেষ অঙ্ক সেটি তোমাদের দেখিয়ে দিই। log x বাই বি মাইনাস সি ইকুয়াল টু log y বাই সি মাইনাস এ ইকুয়াল টু log z বাই এ মাইনাস বি। তাহলে দেখাতে হবে এক্স এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি ইন্টু জেড টু দি পাওয়ার সি ইকুয়ালস টু 1। তো একইভাবে আগের মতোই তোমরা এখানে কে ধরে নেবে, তাহলে log x সমান কে বি মাইনাস সি, log y সমান কে ইন্টু সি মাইনাস এ, log z সমান কে ইন্টু এ মাইনাস বি। তো তোমরা এরকমভাবে যদি বুঝতে পেরে যাও তাহলে এরকমভাবে করতে পারো, নাহলে কে ধরে নিয়ে তারপর log x এর মান যেভাবে দেখো নর্মাল কে সাথেই গুণ করেছি, না বোঝার কোনো কথা নয় এখানে। দেখো আমাদের এইটা সমান 1 প্রমাণ করতে দিয়েছিল, তো আমরা কি করব এখন log এর সাহায্যে এটিকে লিখব x টু দি পাওয়ার a ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি। তাহলে এখানে কি হয়, log x টু দি পাওয়ার a প্লাস log y টু দি পাওয়ার b প্লাস log z টু দি পাওয়ার c। তাহলে এখানে এরকম করা যেতে পারে a log x প্লাস b log y প্লাস c log z। তো দেখো তোমাদের এখানে a log x, তার মানে log x এর মান জানো, b log y এর মান জানো, z log c log z, তো log z এর মান তোমরা জানো। তো সেই মতো এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো, b মাইনাস সি প্লাস বি কে সি মাইনাস এ প্লাস সি কে ইন্টু এ মাইনাস বি। কেরা যদি আমরা কমন নিই তাহলে এ বি মাইনাস সি এ প্লাস বি সি মাইনাস এ বি প্লাস সি এ মাইনাস বি সি। তাহলে সব দেখো তোমরা কেটে যাবে, এ বি এর সাথে এ বি, সি এর সাথে সি এ, বি সি কেটে গেল ইন্টু 0, তার মানে 0 মানে log 1, তোমরা সেটা জানোই। তো এখানে তাহলে এখানে এবার কী হলো দেখো, তো এখানে আমরা প্রথমে কি ধরেছিলাম, log a x টু দি পাওয়ার a ইন্টু এক্স ওয়াই টু দি পাওয়ার b ইন্টু জেড টু দি পাওয়ার c ইকুয়াল টু log 1। তাহলে উভয় পক্ষে যদি log ক্যান্সেল হয়ে যায় তাহলে x টু দি পাওয়ার a ইন্টু y টু দি পাওয়ার b ইন্টু জেড টু দি পাওয়ার c ইকুয়ালস টু 1, তো প্রমাণিত। তো তাহলে আজকে ভিডিও দিয়ে এ পর্যন্তই, আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাদের কমেন্ট সেকশানে জানাবে, এবং তাহলে পরের ভিডিওতে আমরা তার প্রথমেই তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো। তো দেখলে তোমাদের আমি বলেছিলাম যে সমস্ত সূত্রগুলি একদম হুবহু মুখস্থ রেখে কোনো লাভ নেই, তোমরা সূত্রগুলো জাস্ট বুঝে নেবে এবং অঙ্কে প্রয়োগ শিখে নেবে। এই যে এরকম উদাহরণের অঙ্কগুলো এবং আরও যে এক্সারসাইজের অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে, এবং অঙ্কগুলোর সাথে সাথে তোমাদের প্রয়োগের সাথে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, এবং সূত্র মনে রাখার কোনো মানে দরকারই নেই। এবং তোমরা যদি লগটা খুব ভালো করে শিখে নিতে পারো তাহলে ক্লাস 9-এ লগের যে মার্কস আছে সেই মার্কসটি তোমরা পুরোপুরিভাবে কনফার্ম করে নিতে পারবে। এবং লগ অত্যন্ত সহজ চ্যাপ্টার, তোমাদের বইয়ে যেইটুকু আছে সেটুকু তোমরা খুব সহজেই কভার করে নিতে পারবে। আমিও সেগুলো সব করে দেবো, এবং না বুঝতে পারলে তো আমি বোঝাবোই তোমাদের। তো পরের দিন তোমাদের যে ক্লাসটি হবে সেই ক্লাসে এই অঙ্কগুলো তো কমপ্লিট করেই দেবো উদাহরণের, এবং আমি কিছু অ্যাডভান্স লেভেলের তোমাদের লগের কিছু ধারণা দেবো, তো সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, টাটা বাই বাই।